উত্তম কথা বলুন, নতুবা চুপ থাকুন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহ ও আখিরাতের প্রতি ঈমান রাখে সে যেন উত্তম কথা বলে, নতুবা চুপ থাকে। যে ব্যক্তি আল্লাহ ও আখিরাতের প্রতি ঈমান রাখে সে যেন তার প্রতিবেশীকে সম্মান করে। যে ব্যক্তি আল্লাহ ও আখিরাতের প্রতি ঈমান রাখে সে যেন তার মেহমানকে আপ্যায়ন করে। উক্ত হাদিসের শিক্ষা। এই হাদিসটি ইসলামের শিষ্টাচার সম্পর্কিত একটি গুরুত্বপূর্ণ হাদিস। ওলামায়ে কেরামগণ উক্ত হাদিসের অনেক গুরুত্বপূর্ণ ব্যাখ্যা করেছেন। যেমন ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি উক্ত হাদিসের ব্যাখ্যায় বলেন, কোনো ব্যক্তি যদি কথা বলতে চায় তবে সে যেন চিন্তা ভাবনা করে কথা বলে। সে যদি নিশ্চিত হয় যে এ কথা বলার মধ্যে কোনো ক্ষতি নেই তাহলেই সে কথা বলবে, আর যদি সে মনে করে এ কথা বলার মধ্যে ক্ষতি রয়েছে তাহলে সে তা বলা থেকে বিরত থাকবে। হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কোনো কিছুর মধ্যে যদি বিষ থাকে তাহলে তা জিহ্বার মধ্যে রয়েছে। অতএব কথা বলার সময় অত্যন্ত সতর্কতার সাথে কথা বলতে হবে, যেন এই কথার দ্বারা অন্য কোনো ব্যক্তি কষ্ট না পায়। এখানে আরেকটি গুরুত্বপূর্ণ শিক্ষা হল, আমাদের প্রতিবেশীকে সম্মান করতে হবে এবং যখন কোনো মেহমান আসবে সাধ্যমতো তার আপ্যায়ন করতে হবে। তাকে অবহেলা করা যাবে না। মেহমান দেখে মন খারাপ করা যাবে না, কেননা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরূপ আচরণ করতে নিষেধ করেছেন।